আপনারা ফাঁসি রায় দিয়েছেন। শেখ হাসিনার ফাঁসি রায় হয়নি, বাংলাদেশের ফাঁসি রায় হয়েছে। বাংলাদেশের ফাঁসি রায় হয়, ঠিক আছে, ওকে মানলাম ফাঁসি রায়। আপনারা যদি ক্ষমতা থেকে থেকে ফাঁসি দিয়েও দিবেন, আর না থাকলে কোথায় যাবেন এটা আপনাদের ব্যাপার। আমরা ওয়েট করতেছি, উই আর কামিং সুন। আমরা ডিসেম্বরে আসছি, জনগণকে নিয়ে আসছি। তো আপনারা সম্পূর্ণ প্রিপারেশন নেন। আমি ধরে নিলাম তারেক রহমান সাহেব একজন বৈধ প্রধানমন্ত্রী। আমি ওনাকে জিজ্ঞাসা করতে চাই যে আপনি কি খোঁজ নিয়ে দেখেছেন যে বাংলাদেশে এই তথাকথিত ইউনূস সরকার আসার পরে এবং এখন পর্যন্ত আজকে পর্যন্ত কতগুলি মেয়ে ধর্ষিত হয়েছে, কতগুলি মেয়ে শ্লীলতাহানি হয়েছে? কারণ জাতির পিতার কন্যা শেখ হাসিনা যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করে দিয়ে গেছেন, লোডশেডিং হবে কেন? ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে কেন? গ্যাস নাই। কৃষক সার পাচ্ছে না কেন? সার নাই। বেশ ভালো চলছে। তাহলে আপনাদের কাছে প্রশ্ন, যারা 24শে আগস্ট মাসে মাথায় নেমেছিলেন তাদের কাছে জিজ্ঞেস করছি যে ভালো আছেন তো? যদি আপনারা ভালো থেকে থাকেন, শেখ হাসিনার দেশে বিরাট কোনো বল, কারণ ওনার স্বপ্নই তো ছিল আপনাদেরকে ভালো রাখা। এরা ধর্মের নামে রাজনীতি করে, এরা ধর্মের নামে ভণ্ডামি করে। বঙ্গবন্ধুর ভাস্কর্য করা হয়েছিল, তখন বলবো আরে ইসলাম চলে গেল, ভাস্কর্য হলো। এখন এই যে জুলাই জাদুঘরটা কি হয়েছে ভাস্কর্য পাওয়া, বললাম যে এখন এই ভাস্কর্য কেমন হলো, বলে এগুলো রজু করা নিছিল। হালাল না, এই রজু করাই আর তাকে ভাস্কর্য বসেছে। সব কত রকম ভণ্ডামি। আরেকজন যে আমাদের এমপি ধরা পড়লেন, বয়স তার 70-এর মতো, ধরা পড়লেন 21 বছর, কমিশনার বাবাটা ঠিক না। তো উদাহরণ কি হলো, কি বললেন, বললো হুজুরের সেবা করতে আসছে। এই সেবা আবার যে মামুন হকের সেবা করতে গেছে। ধর্মের নামে ভণ্ডামি আমাদের পবিত্র ইসলাম ধর্মটাকে শেষ করে দিচ্ছে। সো উই হ্যাভ টু ডু সামথিং। আমাদের লড়াই করতে হবে। আমাদের আমরা ধ্বংসাত্মক পাচ্ছি। আমাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে উপরে আল্লাহ রাব্বুল আলামিন।